আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা হলো ইডলি। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখেন আমি ইডলির ডোটা বানাই নিছি। এখানে দই আছে, সুজি আছে, ইনো আছে, লবণ আছে। তো ভালো করে মিক্স করে নিছি। ভালো করে মিক্স করে নিতে হবে। তো আধা ঘন্টা রেখে দিছিলাম। তারপরে আমি এখানে দেখেন, তো এখানে এখন আমি ভাপে বসাই দিব। তো স্টিম করার জন্য এখানে আমি এই স্টিম স্টিলগুলা নিয়ে নিছি। তো এখানে আমি দিয়ে দিতেছি ভালো করে। তো এইখানে এইভাবে দিয়ে তারপরে তো ঘরোয়া পদ্ধতিতে বানাবো। তো এখন কড়াই একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে ওখানে আমি এই স্ট্যান্ডগুলো বসাই দিব। তো এইভাবে আমি যে স্ট্যান্ডগুলো বসাই দিচ্ছি, তো এখন আমি একটা গামলা দিয়ে ঢেকে দিব। তো দেখেন এইভাবে ঢেকে দিবেন। তো পরে যেহেতু বানাচ্ছি, দেখি প্রথম বানাচ্ছি কেমন হইতেছে। তো এইভাবেই আমি বানাই নিছিলাম। তো দেখলাম চাকু দিয়ে কেটে কেমন হয়েছে। তো দেখলাম হয়ে গেছে, তার একটু রেখে দিছিলাম। তো দেন হচ্ছে এখন নামাই নিব এভাবে। তো নামাই নিলাম। এখন আমি এটা হালকা ঠান্ডা হতে দিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে এভাবে এখন একটা একটা করে ছাড়াই নিব। তো দেখতে এত সুন্দর হয়েছিল, একদম ভালো লাগছিল। খেতে যে কি মজা হবে, তো এখন ট্রাই করে দেখতে হবে কেমন লাগে। আমি একটা একটা করে ছাড়াই নিচ্ছি, এভাবে তুলে নিচ্ছি, লাহে লাহে তুলে নিচ্ছি, নাহলে ভেঙে যেতে পারে। আর বহুতই সফট অ্যান্ড দেখতে বহুতই ভালো লাগছিল। কে কে ইডলি বানাইছেন এইভাবে? আমি তো এই প্রথমবার বানাইলাম। তো খালি ইডলি বানাইলেই হবে না, তার সাথে চাটনিও লাগবে। তো আমি এখন প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিছি, তারপরে সর্ষে অ্যান্ড কারি পাত্তা দিয়ে দিছি। সর্ষে কারি পাত্তা দিতেই হবে, এটা মাস্ট বি। তো এখানে আমার চাটনিটা হয়ে গেছে। এখন ট্রাই করব, দেখি কেমন হয়। ওয়াও, বহুত টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়েছিল, ভালো লাগছিল। তো চাটনিটা বহুত টেস্টি হয়েছিল। আল্লাহ হাফেজ।